আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। বরাবরের মতো চলে এলাম আবারও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে। তো আজকে আমি দুপুর থেকে এই ব্লগটি শুরু করছি। তো দুপুরে আমি কি রান্না করছি সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব। তো এখানে আমি মাছ রান্না করব, মাগুর মাছ দিয়ে ডাঁটা রান্না করব। তো এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদ, মরিচ, ধনিয়া সব কিছু দিয়ে আমি এখন মশলাটা একটু কষিয়ে তারপর মাছ দিয়ে দিব। তো মাছটা কষিয়ে তারপর উঠিয়ে ফেলবো, তারপর আমি ডাঁটা দিয়ে দিব। তো এভাবে আমি রান্না করব। আর এই রান্নার শেষে আমি আজকে একটি কেক বানাবো। চায়ের কাপে মেপে কিভাবে খুব সুন্দরভাবে সহজ করে কেক বানানো যায় সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। এভাবে হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া এবং আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, আর দিয়েছি স্বাদমতো লবণ, আর অল্প একটু পানি দিয়ে আমি এই মশলাটা কষিয়ে নেব। আর কালারটা কিন্তু অনেক টকটকে হয়েছে। তো অনেকে ভয় পেতে পারেন যে অনেক ঝাল হবে, আসলে তা না। আমি হলুদ, মরিচ, ধনিয়া 2 কেজি করে মোট 6 কেজি আমি মেশিনে ভাঙিয়ে নিই। আর যত দিন যায় শেষ হলে আবার ভাঙাই। তো এভাবে কিন্তু খুব ভালো দেখে আমি হলুদ, মরিচ, ধনিয়া কিনে তারপর ভাঙাই। এর জন্য কালারটা এতটা সুন্দর হয়। ঝাল কিন্তু খুব বেশি হয় তা না। তো এভাবে আমি এখন মাছগুলি দিয়ে একটু নেড়ে চেড়ে এখানে পানি দিয়ে দিব। তো পানি দিয়ে এটাকে এখন ভালোভাবে মাছটা সিদ্ধ করে নিতে হবে। তো পানি দিয়ে দিলাম। আর আমরা বাঙালি, মাছে ভাতে বাঙালি, তো মাছটা কিন্তু আমরা একটু বেশি পছন্দ করি। আর নদীর মাছটা খেতে কিন্তু ভালো লাগে। এটা বিলের মাছ, এটাও খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো বাঙালিরা সাধারণত মাছ পেলে আর কিছু চায় না। তো এটা দিয়ে কিন্তু অনেক ভাত খাওয়া যায়। আর এভাবে আমি এখন কষানো শেষ হয়ে গেছে। এখন আমি মাছটা উঠিয়ে নিচ্ছি। আর এভাবে মাছ রান্না করলে খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর মাছটা কিন্তু এখন খুবই নরম হয়ে গেছে। যখন ডাঁটাটা সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু মাছটা দিয়ে দিলেই হবে। তো ওই ডাঁটার তরকারিতে কিন্তু ঝোল ঝোল থাকলে ভালো লাগে, একদম ঝোল কম হলে কিন্তু ভালো লাগে না। তো এভাবে আমি এখন সবগুলি মাছ উঠিয়ে নেব। ডাঁটাগুলি আমি কেটে খুব ভালো করে ধুয়ে রেখেছি। তো এখন ডাঁটাগুলি আমি দিয়ে দিব। আর ডাঁটাটা আমি ছোট ছোট করে কেটেছি। তো মাছের মতো ছোট ছোট করে কেটে মাঝখানে আমি অর্ধেক করে নিয়েছি। আর এই মোটা ডাঁটাগুলি কিন্তু মুরগি মাংস দিয়ে খেতে অনেক ভালো লাগে। তো মুরগি মাংস দিয়ে যখন আমি রান্না করি তখন কিন্তু ডাঁটাটা মাঝখানে এরকম কেটে নিই না। তো ছোট ছোট টুকরা টুকরা থাকে, দেখতে ভালো লাগে আর খেতেও অনেক মজার হয়। আজ দুপুরে এই মাছের তরকারি দিয়ে কিন্তু পেট ভরে ভাত খাওয়া যাবে। আরও একটি মজার খাবার আছে, সেটা হচ্ছে গরুর মাংস দিয়ে কাঁচা কাঁঠাল রান্না করেছিলাম। আর এই কাঁচা কাঁঠাল আমি যখন রান্না করি অনেক বেশি করে রান্না করি, আর বাটি করে ফ্রিজে রেখে দিই। মন যখন চায় তখনই বের করে নেই। আজও তাই করেছি, আজকে ইচ্ছে করলো তাই বের করেছি। তো সেটা কিন্তু অনেক মজা লাগে খেতে। আর থাকছে ডাল। এই তিনটাই হচ্ছে আজকের দুপুরের খাবার। তো এভাবে ডাটা যখন সিদ্ধ হয়ে যাবে মোটামুটি, তখন এই মাছটা দিয়ে দিলাম। আর এটা এখন আর একটু সিদ্ধ হবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দিব। ডাটাটাও সিদ্ধ হয়ে যাবে আর ঝোলটাও কিছু কমে যাবে। তখন আমি জিরা গুঁড়া দিয়ে তরকারিটা নামিয়ে ফেলবো। তো এই পর্যায়ে আমি এখন জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। তো এটা দিয়ে একটু নেড়ে চেড়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। তারপর জিরার ফ্লেভারটা যখন তরকারিতে ছড়িয়ে যাবে তখন আমি নামিয়ে ফেলবো। এখন আমি বাটিতে বেড়ে টেবিলে সাজিয়ে রেখেছি। এই হচ্ছে আমাদের দুপুরবেলার খাবার। তো এখন দুপুরে রান্না শেষ। আমি এখন বিকেলের জন্য কেকটা বানিয়ে ফেলবো, যাতে খাওয়া দাওয়া করে আমার কোনো আর ঝামেলা করতে না হয়। তো এর জন্য রান্না শেষ করে এখন আমি কেকটা তৈরি করব। তো চলুন কেকটা কিভাবে খুব সহজেই চায়ের কাপে মেপে তৈরি করেছি। তো এখানে প্রথমে আমি একটি ছোট একটা সসপ্যান নিয়েছি, এটাতে আমি কেক তৈরি করব। তো এখানে একটু তেল মাখিয়ে নিয়েছি। তো এভাবে হাত দিয়ে কিংবা ব্রাশ দিয়ে, ব্রাশ না থাকলে হাত দিয়ে এভাবে করে নিতে পারেন। তো এভাবে আমি হাত দিয়ে করে নিচ্ছি। এখন আমি খাতা থেকে সাদা কাগজ গোল করে কেটে নিয়েছি, এটা আমি নিচে বিছিয়ে দিব।
যাতে কেকটা নিচ থেকে খুব সহজেই খুলে আসে। আর চারদিক থেকেও আমি সাদা কাগজ দিয়ে দিব, যাতে চারপাশেও লেগে না থাকে, খুব সহজেই যেন কেকটা হওয়ার পর বের হয়ে যায়। তো এভাবে আমি কাগজ কেটে চারদিক থেকে সুন্দর করে বিছিয়ে দিলাম। তো এভাবে এখন আমি একটু লাগিয়ে দিচ্ছি। আর কাগজটা দেখতে পাচ্ছেন তেল লেগে খুব সুন্দরভাবে চারদিকে আটকে গিয়েছে। তো এভাবে আমি সুন্দর করে বসিয়ে দিলাম কাগজটা। তো এটা আমার রেডি হয়ে গেল। এখন আমি ঠিক এই কাপটা, চায়ের কাপ, এই কাপের 1 কাপ পরিমাণ চিনি আমি এখন ব্লেন্ড করে নেব। তো আপনারা পাটায় বেটেও কিন্তু এই চিনিটা গুঁড়া করে নিতে পারেন। তো 2টা ডিম নিয়েছি, ফ্রিজ থেকে ঠিক 1 ঘন্টা কিংবা 2 ঘন্টা আগে আপনারা বের করে রাখবেন। তো এভাবে ডিম আমি ভেঙে নিচ্ছি। ডিম যদি ফ্রিজে থাকে তাহলে কিন্তু 1 ঘন্টা কিংবা 2 ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে নিতে হবে। তা না হলে কিন্তু ঠান্ডা যদি থাকে তাহলে কেকটা ভালো হবে না। তো এখন আমি ব্লেন্ড করে নেব। যে 1 কাপ চিনি আমি গুঁড়ো করে নিয়েছিলাম, সেই 1 কাপ চিনি অল্প অল্প করে দিতে হবে। 1 কাপ চিনি একবারে কিন্তু এখানে দেওয়া যাবে না। তো চিনি 2 বারে 3 বারে দিয়ে এভাবে ব্লেন্ড করে নিতে হবে। প্রথমে অল্প একটু দিয়ে 1 মিনিটের মতো ব্লেন্ড করতে হবে। এই কেকটি তৈরি করতে কিন্তু ওভেনের প্রয়োজন হবে না, কোনো বালি কিংবা লবণ কিচ্ছু লাগবে না, এমনকি কেক মোল্ডও লাগবে না। শুধুমাত্র একটি সসপ্যানে কিন্তু আমরা করে ফেলতে পারবো এই কেকটি। তো এভাবে অল্প অল্প চিনি দিয়ে আমি খুব ভালোভাবে ডিমটা ব্লেন্ড করে নেব। তো এভাবে আরেকবার দিলেই হয়ে যাবে। চিনিটা কিন্তু খুব ভালোভাবে গলে যেতে হবে, তা না হলে কিন্তু কেকটা বসে যেতে পারে, ফুলে যাবে, কিন্তু যখন নামানো হবে তখন কেকটা নিচু হয়ে যাবে। তো সেই ফোলা ভাবটা আর থাকবে না, খেতেও কিন্তু তখন ভালো লাগবে না। তো এভাবে আমি সবটা চিনি দিয়ে নিলাম। আর এই চিনিটা যখন খুব ভালোভাবে মিশে যাবে তখন ঠিক ওই একই কাপে মেপে ঠিক আধা কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে নিতে হবে। এটাও ঠিক একইভাবে অল্প অল্প করে দিব আর ব্লেন্ড করতে থাকব। তো এভাবে আমি ব্লেন্ড করছি, আবারও তেল দিয়ে আমি ব্লেন্ড করে নেব। আর এখানে কিন্তু কোনো ভ্যানিলা এসেন্স কিংবা কোনো চকলেট এসেন্স যেটাই বলেন কোনোটা লাগবে না। ঘরে থাকা লেবু দিয়ে কিন্তু আমরা খুব সুন্দর ফ্লেভারের একটি কেক তৈরি করে নিতে পারি। তো এভাবে আমি খুব সহজ করে ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু আমি কেকটা তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি। তো এভাবে এখন আমি লেবুর রস দিয়ে দিব। 2 চা চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিচ্ছি। তো এভাবে লেবুর রসটা দিয়ে আবারও ব্লেন্ড করে নিতে হবে। তো এই তো এখন হয়ে গেল। এখন আমি নামিয়ে একটা বাটির মধ্যে এই ব্যাটারটা নামিয়ে নেব। আর এখানে আমি ময়দা দিয়ে দেব 1 কাপ পরিমাণ, আর তার সাথে বেকিং পাউডার দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ। তো এটা আমি এখন বাটিতে নামিয়ে নিচ্ছি। আর এই ময়দা আর বেকিং পাউডার আমি একটু চেলে নিব। চেলে নিলে যে যদি কোনো দানা দানা ভাব থাকে তো ওটা চেলে ফেলে দিতে হবে। তো এখানে আমি সেই ময়দা আর বেকিং পাউডার দিয়ে দিব। ইচ্ছে হলে আপনারা যদি ঘরে গুঁড়া দুধ থাকে ওটা 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে নিতে পারেন। আমি যেহেতু খুব সহজ করে খুব সাধারণ জিনিস দিয়ে কেকটা তৈরি করছি, এর জন্য আর আমি আর গুঁড়া দুধটা দিলাম না। সবার ঘরে তো আর গুঁড়া দুধ থাকে না, তাই তো এটা ফেলে দিচ্ছি। আমি এখন হাত দিয়ে এটাকে আলতো করে মিশিয়ে নিচ্ছি। এটা আমি হাত দিয়ে দেখাচ্ছি, কোনো এগ বিটার কিংবা ইলেকট্রিক বিটার দিয়ে আমি করছি না, যাতে সহজেই সবাই এই কেকটা করে নিতে পারে। তো এর জন্য কিন্তু আমি হাত দিয়ে দেখাচ্ছি।
যারা কখনো কেক তৈরি করেননি, আশা করছি আমার এই কেক রেসিপিটি দেখে আপনারা খুব সহজেই কেক তৈরি করে নিতে পারবেন। তো ঘনত্বটা ঠিক এরকম হবে, এর চেয়ে বেশি কিংবা কম হলে কিন্তু কেকটি সুন্দর হবে না। যে পাত্রে আমি কেকটি বসাবো সেই পাত্রে এখন এই কেক ব্যাটারটা ঢেলে দিব। একটু উঁচু থেকে কিন্তু ঢালতে হবে, যাতে এর ভিতর যে বাবলসগুলি আছে ওটা না থাকে। তারপর পুরোটা যখন ঢালা হয়ে যাবে তখন একটু ঝাঁকিয়ে নিতে হবে, তাতে পুরোপুরি কিন্তু বাবল আর থাকবে না। তো এভাবে পুরোটা আমি ঢেলে দিলাম। এই কেক ব্যাটারের ওপর আমি বাদাম দিয়ে দিব। এখানে নিয়েছি কাজু বাদাম, চীনা বাদাম আর কাঠবাদাম। তো আমি কাঠবাদামটা একটু ছোট ছোট টুকরো করে নিয়ে এটার উপরে দিয়ে দিব। তাতে দেখতেও সুন্দর লাগবে আর খেতেও কিন্তু অনেক টেস্টি হবে। তো এভাবে একটু ঝাঁকিয়ে নিলাম। এভাবে উপরে আমি একটু বাদাম ছিটিয়ে এখন আমি চুলায় বেক করতে দেব। যে পাত্রে আমি কেকটি তৈরি করব সেটা কিন্তু প্রিহিট করে নিইনি। চুলার উপর আমি একটি পাত্র দিয়েছি, এর উপর একটি স্ট্যান্ড বসিয়ে আমি এখন কেক ব্যাটারটি বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর একদম চুলাটা 5 মিনিট কিংবা 6 মিনিট খুব জোরে চুলাটা ধরিয়ে দিব। তারপর 5 মিনিট পর চুলাটা অল্প আঁচে রেখে দিব। ঠিক এরকম নিবু নিবু আঁচে আমি রেখে দিব। 45 মিনিট পর দেখতে পাচ্ছেন কেকটি আমার হয়ে গেছে। তো এখন একটি টুথপিক দিয়ে দেখে নিচ্ছি, হ্যাঁ কেক টুথপিকের গায়ে যদি লেগে না থাকে তাহলে বোঝা যাবে কেকটি হয়ে গেছে। তো এখন নামিয়ে নিয়েছি। ঠান্ডা হওয়ার পর ঠিক এরকম করে আমি কেকটি এখন নামিয়ে নিচ্ছি। চারদিক দিয়ে কাগজ দেওয়াতে খুব সুন্দরভাবে কিন্তু কেকটা খুলে আসছে। তো দেখতে পাচ্ছেন একটু নাড়িয়ে কিন্তু আমি কেকটা নামিয়ে নিলাম। খুব সুন্দরভাবে কিন্তু চারদিকে হয়ে গেছে, খুব সুন্দর একটা কালারও এসেছে। আর উপরে কিন্তু সাদা সাদা ভাব নেই, হালকা একটু ব্রাউন কালার এসেছে। অনেক সুন্দর হয়েছে কেকটি। আমি কেটে দেখাচ্ছি আপনাদেরকে। 45 মিনিটই কিন্তু আমার কেকটা হয়ে গেছে আর 5 মিনিট জোরে জাল দিয়েছিলাম। তো এভাবে আমি কেটে দেখাচ্ছি আপনাদেরকে। আপনাদের কিন্তু কম বেশিও লাগতে পারে সময়। তো এভাবে পাত্রের উপর নির্ভর করে আমি কিন্তু একটা ছোট পাত্র দিয়েছিলাম। আপনারা যদি বড় পাত্র দেন তো তাহলে কিন্তু আপনাদের সময়টাও কম লাগবে। কেকটা কিন্তু অনেক উঁচু হয়েছে। আর আপনারা যদি বড় পাত্র দেন তাহলে কিন্তু কেকটা একটু নিচু হবে আর চারদিক দিয়ে কিন্তু একটু বড় হবে। তো এভাবে কেটে নিচ্ছি। তো আপনাদের মন মতো আপনারা কেটে নেবেন। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। তো এভাবে টুকরো করে আমি আজকে বিকালে নাস্তা করব আর কয়েকটা রেখে দেব। তো ফ্রিজে রেখে দিলে কিন্তু 7-8 দিন পর্যন্ত ভালো থাকে। তো এভাবে আমি এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি কতটা সুন্দর আর কতটা স্পঞ্জি হয়েছে, তা তো আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। তো এভাবে আমি সবগুলো একটা প্লেটে সাজিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। অনেক মজার হয়েছিল এই কেকটি, আপনারা কিন্তু খুব সহজেই করে নিতে পারেন। এরকম একটি বক্সে আমি কয়েক টুকরো কেক ফ্রিজে রেখে দিব আর বাকিগুলি দিয়ে বিকেলবেলা নাস্তা করব। যারা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আর আমি আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।